রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে পুরোপুরি বন্ধ হয়ে গেছে সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা। সকল দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন রেল শ্রমিকরা। অন্যদিকে রেল উপদেষ্টা জানিয়েছেন বেশিরভাগ দাবি ইতিমধ্যে মানা হয়েছে, বাকি দাবিগুলোর জন্য আলোচনায় বসতে প্রস্তুত সরকার। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। 2021 সাল পর্যন্ত ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও টিকিট পরিদর্শকদের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য মূল বেতনের সঙ্গে ভাতা যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেয়া হতো। পরে 2022 সালে রানিং স্টাফদের এসব সুবিধা কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় অর্থ মন্ত্রণালয়। আগের সুবিধা পুনর্বহালের দাবিতে কয়েকদিন আগে থেকেই কর্মবিরতির হুমকি দিয়ে আসছিলেন রেলের রানিং কর্মীরা। দাবি পূরণ না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যান তারা। 21 সালের যে প্রজ্ঞাপনটা ওটা স্থগিত না, ওটা বাতিল চাচ্ছে। আর দ্বিতীয় কথা হলো 22 সালে যে নিয়োগ হয়েছে তারা আমাদের মতো সমহারে সব কিছু সুযোগ সুবিধা পাবে, এটাই আমাদের মূল দাবি। বন্ধ হয়ে যায় সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভোগান্তিতে পড়ে অসংখ্য রেলযাত্রী। ওরা বলল যে ঘন্টাখানিক অপেক্ষা করেন, কোন একটা নিউজ আসলে আপনারা যেতে পারবেন। মাস্টার রুমে গেলাম, ওখানে কেউ নেই। 3 দিন আগে মনে হয় টিকিটটা কাটা, তাহলে আমাদের 3 দিন আগে কনফার্ম দিত না আমাদের অনলাইন থেকে এই ট্রেনটা 28 তারিখে যাবে না, তাহলে আমাদেরকে দিল কেন টিকিটটা? এতজন যাত্রী, এদের সঙ্গে এই আচরণগুলা আমার মনে হয় যে সরকার পক্ষ থেকে এটা কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমাদের কাউন্টারে টিকিট সংগ্রহ করে ভোগান্তি কমাতে কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রেল যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। তবে যাত্রীপূর্ণ না হওয়া পর্যন্ত বাস না ছাড়ায় নতুন ভোগান্তিতে যাত্রীরা। বাসে তো অনেকক্ষণ বসে আছি, খুবই ঝামেলার ভিতরে পড়ছি। 2 বাচ্চা নেই, গাড়ির লাগেজ আছে, বাচ্চা নেই, বড় বড় লাগেজ আছে। আমার হাজবেন্ড তুলে দিয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ ধরে বাচ্চারা বিরক্ত করতেছে অনেক। ওনারা বলছে যে আমরা কি 4-5টা যাত্রী নিয়ে যাব, তো আমরা তো বলতেছি যে ট্রেন তো কারোর জন্য ওয়েট করেন না, তাই না? তো আপনাদের যেহেতু আমরা আসছি, আমাদেরকে নিয়ে চলেন, কারণ আমাদের তো অবশ্যই কাজ আছে। এদিকে রেলের রানিং স্টাফদের বেশিরভাগ দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে ও বাকি দাবি দেওয়ার বিষয়েও আলোচনার জন্য মন্ত্রণালয় প্রস্তুত বলে জানিয়েছেন রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। এখানে তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনও তাদের কিছু দাবি বাকি আছে। সবসময় আমাদের জন্য আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে। দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো সাফার করতেছে সাধারণ মানুষ। এ সময় রেল কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।